সেমিফাইনালের আগে বড় একটা ধাক্কা হয়নি দলের অনুশীলন। শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়ে গোটা দল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বাহুতে কালো ব্যাচ পরেই সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামে মারিয়া মান্দারা। পুরো ম্যাচ জুড়ে বল পজিশন থেকে আক্রমণ, সব জায়গায় হিমালয় কন্যারা দাপট দেখালেও শেষ হাসি কিন্তু হেসেছে লাল সবুজের মেয়েরা। পিছিয়ে পড়া ম্যাচে অবিশ্বাস্য এক গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানো ঋতুপর্ণা চাকমা নিজের গোল উৎসর্গ করলেন প্রয়াত শিউলি আজমের মায়ের প্রতি। কষ্টে ছিলাম যে শিউলির মার জন্য, তো আসলে এটাই আমাদের লক্ষ্য ছিল, আমরা দেশকে কিছু দেব এবং শিউলির মার। ডিফেন্স লাইনের দুর্বলতা অনেকটাই কেটে গেছে নেপাল ম্যাচে। সেই সঙ্গে পিটার বাটলারের 5 পরিবর্তন প্রভাব ফেলেছে মাঠের খেলায়। ডিফেন্স লাইন নিয়ে সন্তুষ্ট বাটলার, তবে শেষ বাঁশি বাজাতে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাটলার। আমার মনে হয়েছে আমরা খেলোয়াড় পরিবর্তন খুব ভালোভাবে সামলেছি, সেটাই ছিল ম্যাচের মূল চাবিকাঠি। ডিফেন্স লাইন আগের থেকে অনেক উন্নতি করেছে, বিশেষ করে আফিফা। আমি তাকে কেন বিশ্রাম দিয়েছি এবার তা পরিষ্কার হয়েছে। আমি চাই না কাউকে দল থেকে বাদ দিতে। ম্যাচের শেষ দিকে অনেক ঝড় গেছে, তবে 14 মিনিট অতিরিক্ত সময় দেওয়াটা ছিল সম্পূর্ণ পাগলামি। নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া মেয়েরা এখন ভাবতে চায় ফাইনাল নিয়ে। সেরা প্রস্তুতি নিয়ে ফাইনাল খেলতে চায় মারিয়া ঋতুরা। আমরা এখনো কোনো চাপ দিচ্ছি না, আমাদের বললামই তো আমাদের এখনো সময় আছে। আমরা আমাদের কোচিং স্টাফরা আমাদেরকে যা বলবে আমরা সেই অনুযায়ী, সেই প্ল্যান অনুযায়ী আমরা খেলব। ফাইনালে গেছি তো আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের আজকের ম্যাচ বা বিগত ম্যাচগুলোর মধ্যে যেগুলো আমাদের আসলে আরও বেশি উন্নত করার প্রয়োজন, সেটা আমরা আসলে চেষ্টা করব যে আরও ভালো কিছু করেই যেন আমরা ফাইনাল প্রিপারেশন নিতে পারি। সাফের হ্যাট্রিক শিরোপা মাথায় তুলতে বাংলাদেশকে জয় পেতে হবে আর একটি, আর তা হলেই নতুন এক ইতিহাস গড়বে বাংলার মেয়েরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।